তো গাইস, আপনি একটি ইউটিউব চ্যানেল খুলেছেন, কিন্তু আপনি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন, কিন্তু ওই ভিডিওগুলোতে আপনি কিভাবে থাম্বনেল সেট করবেন সেটা আপনি জানেন না। তো গাইস, আমি আজকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ইউটিউবের ভিডিওতে থাম্বনেল সেট করবেন অথবা থাম্বনেল অ্যাড করবেন। তো গাইস, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আর একটা লাইক করে দিবেন। তো গাইস, আপনি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন, কমেডি, ফানি, এন্টারটেনমেন্ট, ব্লগ ইত্যাদি ভিডিও আপনি আপলোড করেন। আপনি অনেক জায়গায় আপনি ইউটিউবে সার্চ করে দেখছেন কিভাবে ইউটিউবে থাম্বনেল অ্যাড করবেন, সেটা আপনি ঠিক মতন পাচ্ছেন না। আমি আজকে দেখিয়ে দিব ঠিক কিভাবে আপনারা ভালো মতন ইউটিউবের ভিডিও থাম্বনেল সেট করবেন। তো আপনি ইউটিউবে থাম্বনেল বানাতে পারেন কিনা সেটা আমি জানি না, কিন্তু যদি না পারেন কমেন্টে জানাবেন। আমি ইউটিউবের থাম্বনেল কিভাবে তৈরি করে সেটার জন্য একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দিব। তো গাইজ, চলো আজকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ইউটিউবের থাম্বনেল অ্যাড করবেন। গাইস, আপনাদেরকে কি করতে হবে, আপনারা ইউটিউবের থাম্বনেল সেট অথবা অ্যাড করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনারা সার্চ বক্সে চলে যাবেন। তো সার্চ বক্সে চলে যাওয়ার পরে আপনারা লিখবেন ওয়াইটি স্টুডিও, STUDIO। ওয়াইটি স্টুডিও নামে একটি অ্যাপস আছে, ওই ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন। তো এখানে সার্চ বক্সে চলে যাবেন। তো সার্চ বক্সে চলে যাওয়ার পরে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে ফেলবেন। তো ইনস্টল করার পরে আপনারা চলে যাবেন সরাসরি ওপেনে। আর যদি আপডেট আসে আপনারা আপডেট দিয়ে ফেলবেন। আমার আপডেট আসছে, আমি আপডেট দিব না। তো আপনারা ওয়াইটি স্টুডিও ইনস্টল হওয়ার পরে ওয়াইটি স্টুডিও ওপেনে চলে যাবেন। তো ওয়াইটি স্টুডিওর মধ্যে আপনারা চলে যাবেন। তো চলে যাওয়ার পরে আপনারা চলে যাবেন কন্টেন্টে চলে যাওয়ার পরে আপনি একটা আপনার ভিডিও দিবেন, যে ভিডিওটাতে আপনি থাম্বনেল অ্যাড করতে পারছেন না। দেখতে পাচ্ছেন এখানে স্যামসাং গ্যালাক্সি J5 ফোন মেমোরি ফুল। এই ভিডিওটার মধ্যে আমি এই থাম্বনেল বসাইনি। এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব থাম্বনেল কিভাবে অ্যাড করবেন। তো এখানে ভিডিওটার মধ্যে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি কলমের আকার মতন অংশ রয়েছে, ওই কলমের আকার মতন অংশতে চলে যাবেন ইউটিউবের থাম্বনেল অ্যাড করার জন্য। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে অল বাংলা টিপস 9 এর মধ্যে একটা কলমের মতন আকারে দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। তো চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন কাস্টম থাম্বনেল। যদি গাইস আপনারা যদি ইউটিউব চ্যানেলটা যদি ভেরিফাই না করেন, তাহলে আপনারা ইউটিউবের জন্য আপনারা থাম্বনেল বসাতে পারবেন না। আমি আগেই বলে দিচ্ছি, আপনারা ইউটিউবের ভেরিফাই করে তারপরে থাম্বনেল বসাতে পারবেন, নাহলে পারবেন না। আর যারা ভেরিফাই করেছেন তারা তো থাম্বনেল বসাতে পারবেন। কাস্টম থাম্বনেলে চলে যাবেন। তো কাস্টম থাম্বনেলে চলে যাওয়ার পরে আপনার একটা ভিডিও আপনি থাম্বনেল বসানোর জন্য আপনি থাম্বনেল তৈরি করেছেন, ওই থাম্বনেলটা আপনি দিয়ে দিবেন। তো আমি আমার থাম্বনেলটা আমি দিয়ে দিব। থাম্বনেল দেওয়ার পরে আমার একটা থাম্বনেল আমি তৈরি করেছি, ওই থাম্বনেলটা আমি খুঁজে এখন সেট করব। আপনারা আপনাদের থাম্বনেলটা আপনারা দিয়ে দিবেন। তো আমার একটা থাম্বনেল আমি দিয়ে দিয়েছি। এবার এরপরে কি করতে হবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডান অপশানটির মধ্যে রয়েছে। যে পিকচারটা আপনি কাস্টম থাম্বনেলে গেছেন, গ্যালারিতে চলে গিয়ে আপনি যে পিকচারটা অ্যাড করেছেন, তারপরে এখানে ইন্টারফেসটা শো করবে। আপনি তারপরে চলে যাবেন ডানে। তো ডানে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ নামের একটি অপশন আছে, আপনি সেভে চলে যাবেন। তো গাইস, সেভে চলে যাওয়ার পরে কি করতে হবে আমি দেখাচ্ছি। তো গাইস, সেভে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এডিটস সেভড একটা লেখা উঠে গিয়েছে। তো বুঝতেই পারবেন, এডিট সেভ হলে বুঝতে পারবেন আপনার থাম্বনেলটা সম্পূর্ণ হয়েছে। তো গাইস, কন্টেন্টে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে থাম্বনেলটা অ্যাড হয়ে গিয়েছে। গাইস, আপনারা এভাবে আপনাদের থাম্বনেলটা অ্যাড করতে পারবেন। আর যারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন, গাইস একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য।